ভারতের অন্যতম জনবহুল এবং ব্যস্ততম মহানগরগুলির মধ্যে হলো এই মুম্বাই মহানগরী। ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত এই মুম্বাই মহানগরী। মুম্বাইয়ের লোকাল ট্রেন হলো মুম্বাইয়ের লাইফ লাইন। সেই লোকাল ট্রেনে চড়েই আজকে আমরা যাব মুম্বাইয়ের থানে থেকে সিএসএমটি স্টেশন পর্যন্ত। ভারতের একমাত্র মুম্বাই মহানগরীতেই রয়েছে এসি লোকাল ট্রেন এবং মারাত্মকভাবে এই লোকাল ট্রেনে ভিড়ের কথাও আমরা বিভিন্ন সময় সংবাদে দেখেছি। তবে এখানে ফাস্ট লোকাল, সেমি ফাস্ট লোকাল এবং স্লো লোকাল এই তিন রকমের লোকাল ট্রেন রয়েছে, যেই তিনটি ট্রেনেতেই চড়া যায় একমাত্র লোকাল টিকিটে, আর এসি লোকাল ট্রেনের জন্য টিকিট আলাদা। তবে আমাদের এই মুম্বাই লোকাল ট্রেনের চড়ার গল্পটা ছিল একটু অন্য রকমের। আমরা গোয়ার মাডগাঁও স্টেশন থেকে ট্রেন ধরে সিএসএমটি স্টেশন আসার কথা ছিল, কিন্তু সেই দিন সিএসএমটি স্টেশন পর্যন্ত আমাদের ট্রেনটি না গিয়ে মুম্বাইয়ের থানে স্টেশনে তার জার্নি কমপ্লিট করেছিল। তো সেই জন্য আমরা থানে স্টেশনে নেমে ভাবলাম বাসে যাই না ট্রেনে যাই। এই চিন্তা করে দেখলাম একবার ট্রাই করেই দেখা যাক মুম্বাই থানে থেকে মুম্বাই সিএসএমটি স্টেশন পর্যন্ত ট্রেনের জার্নিটা কেমন হয়। এই মুহূর্তে আমরা রয়েছি মুম্বাইয়ের থানে স্টেশনের বাইরে। এখানে আমরা লোকাল ট্রেনের টিকিট কেটে যাব সিএসএমটি ছত্রপতি মহারাজ শিবাজি টার্মিনাস পর্যন্ত। এই হচ্ছে লোকাল ট্রেনের টিকিট, 15 টাকা করে ভাড়া রয়েছে, আর কাউন্টার একদম স্টেশনের বাইরেই রয়েছে। এরকম লাইন আছে, বেশি লাইনও নেই। আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে থেকে টিকিটটা কাটলাম। এখান থেকে বাস রয়েছে অনেক, ইলেকট্রিক বাস, একদম পুরো লাইন দিয়ে বাস ছাড়ছে। তো উঠেই প্ল্যাটফর্ম, এইরকম ওভারব্রিজের ওপরে ডিসপ্লে দেওয়া আছে সিএসএমটি স্লো 1 নম্বরে 25, 3 নম্বরেরটাও তো স্লো 12 কোচের পরপর দেওয়া আছে। 11টা 25 আছে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 12 কোচের গাড়ি, যেটা সিএসএমটি পর্যন্ত যাবে। সেটা স্লো গাড়ি, স্লো, ফাস্ট এবং সেমি ফাস্ট। এখানে 3 রকমের লোকাল চলে। তো তার মধ্যে লোকাল টিকিট কেটে যে কোনো 3 রকমের ট্রেনেই অ্যালাউ আছে চড়ার জন্য, বাট এসি ট্রেনের জন্য নয়। কিন্তু এই মুহূর্তে মুম্বাই লোকাল ট্রেনে আমরা আছি থানে স্টেশনে। স্লো লোকাল যেটা সেটা ধরেছি, ফাস্ট লোকালগুলো খুব ভিড় আছে। মুম্বাই লোকাল ট্রেনে ফার্স্ট টাইম। তবে লোকাল ট্রেনে গতানুগতিক যতটা ভিড় থাকে ঠিক সেরকম মতো ভিড় ছিল না। আমরা উঠেই কিন্তু সিট পেয়েছিলাম এবং আমাদের জার্নিটাও কিন্তু খুব ভালোই হয়েছিল। থানে থেকে সিএসএমটির দূরত্ব 33 কিলোমিটার। সময় লাগবে স্লো লোকালে মাত্র 1 ঘন্টার মতো, আর ফাস্ট লোকাল হলে আরও 10 মিনিট কম। অর্থাৎ ফাস্ট লোকালগুলো হচ্ছে গ্যালোপিন, যেগুলো আমাদের এখানে গ্যালোপিন লোকাল হিসাবে পরিচিত। আর স্লো লোকাল হচ্ছে যেগুলো সব স্টেশনে দাঁড়ায়, অর্থাৎ অল স্টপ লোকাল। বাস লাইফে একবার চড়ার ইচ্ছা ছিল মুম্বাইয়ের লোকাল ট্রেনে। মুম্বাইয়ের লোকাল ট্রেন, লোকাল বাস, এগুলো তো মানুষের একবার করে চড়ার ইচ্ছা থাকবেই। তাই আমারও তাই কিন্তু এই শখটা পূর্ণ হলো এইবারে। থানে থেকে 24 কিলোমিটার পার করে দাদর সেন্ট্রাল স্টেশন পার করলো। এর পরের স্টেশন হচ্ছে পারেল। সিএসএমটি অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল স্টেশন। এখানে টোটাল 18টি প্ল্যাটফর্ম রয়েছে এবং এটি ভারতবর্ষের রেলওয়ের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্টেশন, যার পূর্ববর্তী নাম ছিল ভিটি বা ভিক্টোরিয়া টার্মিনালস। এই স্টেশনটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1878 সালে এবং ঠিক তার 10 বছর পরে 1887 সালে এই স্টেশনটি খুলে দেওয়া হয় এবং সেই বছরই ছিল রানী ভিক্টোরিয়ার 50 বছরের রাজত্বকালের পূর্তি বৎসর। এবং তখন এই স্টেশনের নাম ছিল ভিটি অর্থাৎ ভিক্টোরিয়া টার্মিনাস
এবং পরবর্তীকালে 1996 সালে এই স্টেশনের নাম পরিবর্তন করে আবার রাখা হয় সিএসটি অর্থাৎ ছত্রপতি শিবাজি টার্মিনালস এবং 2017 সালে পরবর্তীকালে আবার নাম চেঞ্জ করে এই স্টেশনের নাম রাখা হয় সিএসএমটি অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালস এবং এই স্টেশনের স্থাপত্যশৈলী ইতালি স্থাপত্যশৈলীর আদলে তৈরি করা হয়েছে। সিএসএমটি স্টেশনের বাইরে বেরিয়ে এসে দেখতে পাবেন পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে দোতলা বাস। মুম্বাইয়ের এই সিস্টেমেটিক দোতলা বাস এই সিএসএমটি স্টেশন থেকে চলে যাচ্ছে একেবারে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে, অর্থাৎ গেটওয়ে অফ ইন্ডিয়া লাস্ট স্টপ। গেটওয়ে অফ ইন্ডিয়া এবং তাজ হোটেল পাশাপাশি রয়েছে। আমরাও তো লাইন দিয়ে প্রথমে টিকিট কেটে উঠে পড়লাম বাসে। এখন মোটামুটি খালি হয়ে গেল। প্রথমে যখন উঠলাম লাইন দিয়ে টিকিট কেটে উঠলাম তো 7 টাকা করে মাত্র ভাড়া। মানে ভাবা যায় ইলেকট্রিক বাস দোতলা এসি বাস 7 টাকা করে ভাড়া, এটা মুম্বাই বলেই সম্ভব। সিএসএমটি থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া 2.5 কিলোমিটার দূরত্ব আছে, যেতে মিনিট 10 মতো সময় লাগে, কিন্তু মানে দারুণ ব্যবস্থা, একদম লাইন বাই লাইন কিন্তু বাস আসছে উঠে যাচ্ছে। এগুলো হচ্ছে 116 নম্বর বাস, মানে গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত সিএসএমটি থেকে এই বাসগুলোই যায়। ওই ওঠার সময় ওরা বলে দিচ্ছে 116 নম্বর বাস লাস্ট স্টপ কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়ায়। এই গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে অনেক ট্যুরিস্ট গাইড আছে যারা নিয়ে যায় মুম্বাই দর্শনের জন্য। 250 টাকা করে বাস। এই যে বাস দাঁড়িয়ে আছে, এই যে বাস দাঁড়িয়ে আছে একদম লাস্ট স্টপ এইটাই, মানে সামনে আরব সাগর। আর এই হচ্ছে তাজ হোটেল, তাজ হোটেলের পাশ থেকেই এরকম বাস ছাড়ছে। গেটওয়ে অফ ইন্ডিয়া সামনেই আরব সাগরের দেখতে পাওয়া যাচ্ছে। এই যে গেটওয়ে অফ ইন্ডিয়া, এই হচ্ছে বাস যেগুলো হচ্ছে মুম্বাই দর্শনের জন্য 250 টাকা পার হেড নিয়ে এরা বিভিন্ন স্পটগুলো ঘুরিয়ে দেয়। এদের কাছে লিস্ট আছে, তো এখানে এলে এরকম পাওয়া যাবে যে মানে ওনারা খুঁজে নিচ্ছেন, আপনাদেরকে খুঁজতে হবে না যে মুম্বাই দর্শন যাবেন কিনা। 250 টাকায় মুম্বাই দর্শন অনেকগুলো স্পট কভার করে দেয়। এই হচ্ছে হোটেল ভলগা, মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছাকাছি শহীদ ক্ষুদিরাম রোড। এরকম হচ্ছে, এটা 3rd ফ্লোরে অ্যাকচুয়ালি হোটেলটা। এদের চেক আউট টাইম 11টা। এই হচ্ছে লবি আর এই হচ্ছে রুম, এই 305 নম্বর রুম। হ্যাঁ হয়ে যাবে। টিভি আছে, একটা ওয়ার্ড্রোব আছে, এসি রুম, এরকম একটা বেড আছে, ডবল বেড। এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর রুম, একদম সেন্ট্রাল লোকেশানে। এই লোকেশানটা অ্যাকচুয়ালি গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছেই, একদম পাশেই। আর এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন প্যাটার্ন। এখানে একটা বেসিন আছে, মিরর আছে, গিজার আছে, শাওয়ার আছে। তো এই রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা পার নাইট। এর পরের পর্বে থাকবে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে একদম এলিফ্যান্টা কেভ পর্যন্ত লঞ্চে গিয়ে আবার লঞ্চে করে ফিরে আসার অভিজ্ঞতা। সেটা নিয়ে থাকবে পরের পর্বে।